হযরত সুলাইমান পয়গম্বর সৈনিকদেরকে নিয়ে বের হলেন, সফরের মধ্যে যাবেন। 3 মাইল দূরের থেকে একটা আওয়াজ তার কানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা তার স্বজাতিকে ডাক দিয়ে বলে, আমার স্বজাতি প্রত্যেকেই তোমাদের নিরাপদ গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ কিছুক্ষণের মধ্যে আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান তার সহচরকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো তাইলে তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবা। আর মনে রেখো রে, পয়গম্বর যারা হয়, পয়গম্বরদের যারা নায়েব হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা জেনে শুনে কোনো পিপিলিকাকেও হত্যা করে না। সুবহানাল্লাহ কইবেন না? আরে হত্যা তো দূরের কথা, নায়েব রাসূল যারা হয়, দোকান থেকে আল্লাহর ওলি চিনি কিনে নিয়ে গেছেন। 2-3 মাইল দূরে বাসায় গিয়ে তখন চিনির প্যাকেটটা খুলছে, দেখে তার ভিতরে পিপিলিকা। সাথে সাথে মুখটা বন্ধ করে আবার দোকানের মধ্যে ফেরত। দোকানওয়ালা ডাক দেয়া কই, হুজুর মাপে কি কম দিলাম নাকি জিনিস খারাপ দিলাম? ফেরত নিয়ে আসলে না না, বাসায় যাওয়ার পর দেখলাম কিছু পিপিলিকা ওখানে ছটফট করতেছে, নড়াচড়া করতেছে। আমার মনে হলো রে, ওই পিপিলিকাগুলোর আত্মীয় স্বজন তোমার দোকানে রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাই তাদেরকে দল চোট করতে চায় না, আত্মীয় হারা করতে চায় না। আবার তোমার দোকানে নিয়ে আসলাম, খুলে দাও, ওই চিনির থেকে তার স্বজাতি সঙ্গে সেগুলো মিলে যায়। পিপিলিকা জানে না না না, যারা নায়েবে রাসূল হয়, যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া হয়, যারা মাদ্রাসার তালেবে ইলম হয়, এরা জঙ্গিবাদ তো দূরের কথা, সন্ত্রাস তো দূরের কথা, মৌলবাদ তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। হযরত সুলাইমান পয়গম্বরের এই ঘটনার মধ্যে সামনে গিয়ে অনেক লম্বা ঘটনা, আমি শুধু চুম্বক অংশটা আপনাদের মাঝে পেশ করতেছি। যখন হুদহুদ পাখি খবর দিল, ও পয়গম্বর, আপনি তো মনে করেছেন আপনি গোটা বিশ্বের বাদশাহ। না না, আমি সাবাতে গিয়ে দেখি একজন নারী পুরা রাষ্ট্রটা পরিচালনা করে। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। নবীর কাছে আয়েশা হুদহুদ পাখি বললেন, হুজুর বেয়াদবি মাফ করেন, অনুমতি ছাড়া চলে গেছিলাম। গেছি যে একটা আশ্চর্য খবর নিয়ে আসছি। সুলাইমান পয়গম্বর আগে বলছিল, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। ওই আমার অনুমতি ছাড়া গেল না। হুদহুদ পাখি যাওয়ার পরে ওনার রাগ হওয়ার আরেকটা কারণ আছে। হুদহুদ পাখি ছিল ওয়াসার ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ, কালকে কয়েন কিসের ইঞ্জিনিয়ার? ওয়াসার ইঞ্জিনিয়াররা তো পানির পাম্প বসাইতে গেলে 1 মাস লাগে, বিভিন্ন রকমের সয়েল টেস্ট, এই টেস্ট ওই টেস্ট, রিপোর্ট দিব 1 মাস পরে। আর হুদহুদ পাখি এত বড় পাওয়ারফুল ইঞ্জিনিয়ার ছিল, ঠোঁটটা মাটিতে লাগাইতে দেরি হতো, পানি কত ফিট নিচে আছে বলতে দেরি হতো না। এই জন্য আমি কোরআনের বিজ্ঞান নিয়ে মাঝে মধ্যে কথা বলি। যারা ইঞ্জিনিয়ার, যারা FCPS করা ডাক্তার, FRCS করা ডাক্তার, যারা বড় বড় লয়ার, বহু কিছু মনে মনে ভাবে আমি তো অনেক কিছু, তুই কসুর ইঞ্জিনিয়ার, বাবুই পাখির সাথে তো কোনোভাবেই পারবি না। আপনাদের এদিকে তাল গাছের মধ্যে বাবুই পাখি বাসা বানায় না?
বাসাটা মাঝে মধ্যে দেখেন কত নিপুণ আর নিখুঁত কাজ। আল্লাহু আকবার বলে। রিক্টার স্কেলে 6.7 মাত্রার ভূমিকম্প হলো, আপনার টাওয়ার ধ্বংস হয়ে যাবে, বাবুই পাখির বাসায় কিছু হবে না। হুদহুদ পাখি যখন হযরত সুলাইমান পয়গম্বর তাবু গাড়বে এখানে, কিন্তু ইঞ্জিনিয়ার নাই, পানি আছে কিনা, তাই তিনি বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কোথায় গেল হুদহুদ? এরপরই রাগান্বিত হয়ে বলছেন, হয় তাকে কঠিন শাস্তি দিব, না হয় জবাই করে ফেলবো। যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাহলে তাকে বেকসুর খালাস করে দিব। হুদহুদ পাখিকে ঈগল বলল, যাও, তোমার জন্য পরোয়ানা জারি হয়ে গেছে। হুদহুদ বলে, ভাই কি পরোয়ানা জারি হলো? তোমাকে জবাই করে ফেলবে, কঠিন শাস্তি দিবে, আর যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে পারো তাইলে মাফ করে দিবে। হুদহুদ হাসি দিয়া কয়, 3 নাম্বারটা আমার কাছে আছে। আরো আসছে সুবহানাল্লাহ কম। আমি এমনি যাই না, একটু উড়াল দিয়ে দেখতে গিয়েছিলাম ওই সাবা দেশটাকে একটা মহিলা পরিচালনা করে। সবচেয়ে বড় দুঃখজনক হলো ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। দুঃখজনক হলো ওই মহিলা এবং তার অনুসারী যারা আছে সবাই আল্লাহকে বাদ দেয়া সূর্যের পূজা করে। এই খবরটা আমি নিয়ে আসলাম হযরত সুলাইমান পয়গম্বরের দরবারে। আয়েশাকে, হুজুর মাফ করে দিয়েন, অনুমতি ছাড়া চলে গিয়েছিলাম, তবে একটা চমকদার খবর আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর তো আগে অপশন রেখেছিলেন, যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে পারে তাইলে তাকে মাফ করে দিবেন। কথা কয় না, কই তুমি যে খবরটা দিছো সঠিক না বেডি? ক্বালা সানানজুরু আসাদাকুতা আম কুনতা মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ বলে। হযরত সুলাইমান পয়গম্বর বললেন, যা সানানজুরু আসাদাকুতা আম কুনতা মিনাল কাযিবিন, তোমার এই খবরটা সঠিক না বেঠিক আমি এখনই পরীক্ষা করব। আমি একটা চিঠি লিখে পাঠাইতেছি, ওই বিলকিস রানীর কাছে নিয়ে চিঠিটা পৌঁছাইবা। সুবহানাল্লাহ বলে। হযরত সুলাইমান পয়গম্বর চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠির বিষয়বস্তু হলো, আল্লাহর নামে শুরু করলাম। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে চিঠির বিষয়বস্তু হলো, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবা না, মুসলমান হয়ে তুমি এবং তোমার সাঙ্গপাঙ্গ যারা আছে যদি মঙ্গল চাও তাইলে মুসলমান হয়ে চলে আসতে হবে, আর যদি তিরিমিরি করো তাইলে খবর আছে। সুবহানাল্লাহ কানা। এ ভাই, শুধু ঘটনা নয়, বুঝতে হবে। হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদকে বলল, হুদহুদ যাও, ওই চিঠিটা নিয়ে বিলকিসের কুলের মধ্যে ফেলে দিবা। সুবহানাল্লাহ বলেন। বিলকিসের কুলে নিয়ে চিঠিটা ফেলে দেওয়ার পর বিলকিস চিঠি পাইয়া মন্তব্য করেছিলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। মন্ত্রী পরিষদকে বলতেছে, এইমাত্র আমার কাছে একটা চিঠি আসছে, চিঠির ধরন দেখে মনে হচ্ছে চিঠিটা অত্যন্ত সম্মানিত। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, বিলকিস একটা সূর্য পূজারী ছিল, নাস্তিক ছিল, মুরতাদ ছিল, কিন্তু যে পয়গম্বরের চিঠিকে তিনি সম্মান করলো, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব
করিম। কিতাবের সিফত, চিঠির সিফাত আনছেন করিম দিয়া। আসমানের মালিক ডাক দেয়া কই, বিলকিস তুমি আমার নবীর চিঠিকে সম্মান করলা রে বিলকিস, আমি আল্লাহ তোমাকে ঈমানের দৌলত দিয়া সম্মান করব। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভালোবাসেন কোরআনের পাখিদেরকে, ভালোবাসেন, এরা জান্নাতে যাইব না আপনাকে ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ বিশ্ব বিজয় হয়ে তুমি এয়ারপোর্টে পা রাখছিলাম, তোমার দেশ তোমাকে সম্মান করতে জানে না, মাত্র 2 লাখ টাকা গিয়া 3rd ক্লাসের কর্মকর্তা তোমারে স্বাগতম জানাইছে। কত লাখ? 2 লাখ। অথচ ফুটবলার আর ক্রিকেটারদেরকে সরকারিভাবে ঘোষণা দেওয়া আছে, বিশ্বকাপে যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো গুলশানে বাড়ি দেওয়া হবে। সেমিফাইনাল না, সেমিফাইনালের বারান্দায়। আর হায়রাম, হযরত সুলাইমান পয়গম্বরের চিঠি পাওয়ার পর মন্ত্রী পরিষদকে বিলকিস ডাক দেয়া কয়, চিঠির মধ্যে তিনি লিখছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমাদেরকে মুসলমান হয়ে যাইতে বলছে, বাহাদুরি করতে না করছে। এমনি প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় কয়, ম্যাডাম আপনি কি মোল্লা আর চিঠি পায়া ভয় পায়া গেছেন? قالت إن الملوك قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় কয়, ম্যাডাম আমাদের কাছে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, ট্যাঙ্ক বহর আছে, মোল্লারে কাজ করে ফেলাইব। ম্যাডাম কয়, না না, মোল্লা বেশ কম আছে, কিছু মোল্লা আছে দরকারি মোল্লা, কিছু আছে দরবারি মোল্লা। বুঝেন কথা? দরবারি মোল্লা যারা, এরা জান্নাতের টিকিট নিয়ে ঘোরাফেরা করে। যখন নতুন স্বাধীনতা হয়েছে সবাই ওই মোল্লারে তালাশ করে, আমার একটা জান্নাতি টিকিট লাগবে। হ্যাঁ কই, আমি তো জান বাঁচানোর জন্য পাগল। কে আগে জান্নাতের টিকিট দেয় নাই? শত শত মানুষকে খুন করছে, তারাও জান্নাতের টিকিট দিছে। কথা কয় না? দরকারি মোল্লা আর দরবারি মোল্লা। বিলকিস ডাক দেয়া কয়, রে প্রতিরক্ষা মন্ত্রী, না না না, তিনি যদি খাঁটি আল্লাহর নবী হয়ে থাকে, গোটা বিশ্ব তার সঙ্গে মোকাবেলা করতে পারবে না। দেখেন বক্তব্যগুলো কি আসতেছে। আল্লাহর হাবিব যখন গারে সাউর থেকে 3 দিন পর বের হলেন, কষ্ট আপনাদের বেশি দিয়ে ফেলাইতেছেন। ইয়া আল্লাহ, আপনারা যদি কিছু ওটাউটি করতেন তাহলে আমার জন্য সুবিধা হইতেছে না, বন্ধ করে দেয়। আপনারা পয়সা রয়েছেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বুঝার জন্য বলতেছি, দুর্বল করে দেখার অবকাশ নাই। তুমি 1000 অস্ত্র নিয়ে কাজ করবা আর নাইবে রাসূলরা হাত উঠাবে, এটা আল্লাহর আরশের মধ্যে চলে যাবে। দেখেন কি বলতেছে এখানে, ঘটনা নয়, বুঝতে হবে। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে নিয়ে গারে সাউর থেকে বের হলেন। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদকে যদি কেউ পাও, ধরে যদি নিয়ে আসতে পারো, 100টা লাল উট পুরস্কার দাও। সেই লোভে চতুর্দিকে সবাই বের হয়ে গেছে, মুহাম্মদকে পাওয়া যায় কিনা। সুরাকা ইবনে মালিক ইবনে জোশম তিনিও ঘোড়া নিয়ে বের হয়ে গেছেন। অনেক লম্বা ঘটনা। দেখে আল্লাহর পয়গম্বর এবং আবু বকর সুরাকা সামনের দিকে অগ্রসর হয়েছে, মনে মনে খুশি, যদি লাগিয়া যায়। কথা কয় না? কারণ আবু জাহেলে যে পুরস্কার ঘোষণা করছে, এটা তো আমি পাবো, কারণ মোহাম্মদরে পায়ে গেছে। কিন্তু তার জানা না মোহাম্মদের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ডাক দেয়া কই, পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই। গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কেউ আপনাকে মারতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার জিম্মাদার। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম
আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য ঘোড়া নেয়া সামনের দিকে আগায়। ইতিহাসের পাতা খুলে দেখুন ঘোড়ার পাউটা মাটির মধ্যে দেবে যায়, কারণ মক্কার মাটি তো আমাদের বাংলাদেশের মতো কাদা মাটি, সব হলো পাথর। সোজা কথা, পাথরের মধ্যে কি পাও নিচের দিকে যায়, কিন্তু সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়ার পাও নিচের দিকে যায়, চাবুক মাইরা উঠায় আবার নিচের দিকে যায়, চাবুক মাইরা উঠায় আবার নিচের দিকে যায়, সামনের দিকে যাইতে পারে না। তৃতীয় পর্যায়ে পা যখন উঠাইলো তখন নিচের থেকে ধোয়ার কুণ্ডলী, আগুনের কুণ্ডলী বের হতে লাগলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের বুঝতে বাকি নাই, না না আগুন আসবে কোত্থেকে, এটা আসমানওয়ালা মালিকের আসমানওয়ালা মালিকের কারিশমা। কথা বলেন ঠিক কিনা? সুরাকা বুঝতে পেরে পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর না না না, আর এক কদম অগ্রসর হব না। আল্লাহ নবী ডাক দেয়া কই, সুরাকা রে, তুই যদি আর এক কদম বাড়তে জাহান্নামের আগুন আইসা তোকে এবং তোর ঘোড়াকে খায় ফেলাইতে। কই হুজুর মাফ করে দেন। কই শর্ত হলো কাউকে বলতে পারবো না। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম যখন চলে যাচ্ছে, বড় শয়তানের সাথে দেখা। নাম কি? জোরে কর। আল্লাহ তাকে সাইজ করছে বদরের যুদ্ধের মধ্যে দুইটা পিচ্ছি দিয়া। দেখেন যত বড় বাহাদুর হয় তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে, এটাই আল্লাহর নীতি। আবু জাহেল জিজ্ঞাসা করে, সুরাকা কোনো খবর আছে? বলে হ্যাঁ, বড় খবর আছে। কি বড় খবর? আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুহু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউখাবিমুহু। এ আবু জাহেল, যে দৃশ্য আমি দেখছি রে আবু জাহেল, তুমি যদি এই দৃশ্য দেখতা। কি দৃশ্য দেখছো? মুহাম্মদকে ধরতে গেছিলাম, কিন্তু আমার ঘোড়ার পাটা বারবার নিচে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আমার বুঝতেই বাকি নাই মুহাম্মাদের সাথে তার রব আছে। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল, তুমি যদি দৃশ্য দেখতা, আলিমতা আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউখাবিমুহু। না না, তিনি সত্য নবী রে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। গোটা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করে, আল্লাহর কসম কেউ তার মোকাবেলা করতে পারবে না। আর হেরাপ তখন ওই বিলকিস বলল, না না, আমি পরীক্ষা করে নিব। তিনি যদি দুনিয়াদার হয়, তিনি যদি দরবারে মোল্লা হয়, টাকা পাইলে তার আওয়াজ পরিবর্তন হয়ে যাবে। আর যদি দরবারে মোল্লা না হয়, টাকাগুলোর দিকে তাকাইবে না, বরং অ্যাকশনে যাবে। সুবহানাল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে আই आसमान नहीं हम, बातिल से दबने वाले आए आसमान नहीं हम, सुबर कर चुका है इम्तिहा तू हमारा। আমাদের আকাবেররা বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান পয়গম্বর তিনি বলেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, দামি দামি কিছু গিফট পাঠাবো। নবী যদি গিফট পায়া যদি নরম আওয়াজ হয়ে যায়, তাইলে তার মোকাবেলা আমরা করতে পারবো। ফালাম্মা জা আসুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। যখন সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলছে, জাহাপনা, আমাদের ম্যাডাম আপনার জন্য কিছু গিফট পাঠাইছে, কিছু হীরা, কিছু ডায়মন্ড, দামি দামি কিছু জিনিস পাঠাইছে, যদি দয়া করে আমাদের হাদিয়াটা গ্রহণ করেন। সুলাইমান পয়গম্বর এই হাদিয়াগুলোরে এমন লাথি দিছে, কিসের বিশ্বকাপ ফুটবল 3 কিলোমিটার দূরে নিয়ে ফেলাইছে। টাকা দিয়ে আমারে কিনতে আইসো, তাড়াতাড়ি কয়ে আসতে। খবর যখন বিলকিসের কাছে পৌঁছে গেল, বিলকিস কয়, না না, এটা দরবারি মোল্লা না, দরকারি মোল্লা। কথা কয় না।
আর হারা বিলকিস রওনা দিছি সবাইকে নিয়ে আসবে, কারণ ফাইসালা হয়ে গেছে কোথায়, কথা কয় না, ফাইসালা হয়ে গেছে আসমানি। বিলকিস রওনা দিছে, হযরত সুলাইমান পয়গম্বর কয় আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। এরা মুসলমান হয়ে আসতেছে, সিংহাসনটাকে আমার দরবারে পেশ করবে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, একটা সিংহাসন, একটা পার্লামেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়? এগুলো তো আসিয়ায় গায়রে মানকুলা, স্থানান্তরিত করা যায় না? করা যায়। বাদশা ডাকছে মুচিকে, মুচি নাই। মুচির পোলা আসছে, কয় যাবো না আব্বা তো বাইরে গেছে। বলেন কি কাজের জন্য ডাকছে? কয় বেটা আমার রুমের বারান্দাটা ফাইটা গেছে, একটু সেলাই করা লাগবে। কোন তো দেখি বারান্দাকে সেলাই করা যায়? কথা পায় না। মুচির পোলা কয় হুজুর মনে কিছু নিয়েন না, কাজের বড় চাপ, বাবাও বাইরে গেছে, আপনার দরবারে তো লোকের অভাব নাই, যদি বারান্দাটা পাঠাই দিতে পারেন তাইলে আমি সেলাই করে দিব। আটকেছে কিনা? জীবনে বারান্দা পাঠাইতে পারবো? আটকাই গেছে। বাদশাহ লজ্জা পায়, কয় তুই আমার সাথে বেয়াদবি করলি, আমার দরবারের সব গিয়ে তোর বাড়িতে পায়খানা করবে, রেডি থাক। কয় স্যার আপনার হুকুম হলে তো আমার কিছু করার নাই, তবে কিন্তু শুধু পায়খানা, যদি পেশাব করে তাইলে কিন্তু খবর আছে। আর এটা এমন জিনিস লাজেম মালজুম, পেশাব একটু আগে করলো তখন হালকা হইলো দেখা দেয়, কথা কয় না। পাশা চিন্তা করছে সর্বনাশ, এর তো কোনোভাবে আটকানো যাইব না, ঠিক কিনা বলেন? قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك। একজন জিন দাঁড়ায়া বলল, জাহাপনা অর্ডার যদি হয় তাইলে আমি সিংহাসনটা যেইভাবে সেট আপ দেওয়া আছে সেইভাবে আপনার দরবারে পেশ করে দিব। সময় নিব, আপনি দাঁড়াইতে আর বসতে যে পরিমাণ সময় লাগে। আরো আসতে সুবহানাল্লাহ কোন। আর এটা আমি পারবো, ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আমি পারবো। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, মিয়া এত সময় আমার হাতে আছে, আপনাদের এই এলাকায় বসতে দাঁড়াইতে তো কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে, কথা কয় না। সুলাইমান নবী কয় এত সময় আমার হাতে নাই। এমনি একজন আলেম দাঁড়ায় বলে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও পয়গম্বর, মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআনের হাফেজ হয়েছি, আসমানি কিতাবের ইলম অর্জন করেছি। পয়গম্বর, আল্লাহ রুহানি শক্তি দিয়েছেন, আপনার যদি অর্ডার হয় তাইলে ওই সিংহাসনটা আপনার চোখের পলক মারার পূর্বে আমি পেশ করে দিব। পাওয়ার কার বেশি বুঝছেন? এবার আলেম কয়, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, উলামায়ে কেরামদের সাথে যারা বিরোধিতা করে, শেষ কথা, 2টা গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো সুদী কারবার, আর একটা হলো আলেম ওলামাদের সঙ্গে যারা বিরোধিতা রাখে, দুশ্মনী রাখে। আল্লাহ ডাক দেয়া কই, মান্নাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। কোন গুনাহ সম্পর্কে আর যুদ্ধের কথা বলেন না। উলামাদের সাথে, নায়েবে রাসূলদের সাথে যারা দুশ্মনী রাখে, তাদেরকে সন্ত্রাস যারা বলে, তাদেরকে মৌলবাদ যারা বলে, জঙ্গিবাদ যারা বলে, আল্লাহ বলে তাদের সঙ্গে আমি স্বয়ং যুদ্ধের ডিক্লার দিলাম। কি মনে করেন এত সহজ? থাকলে, সাথে থাকলে লাভ, তাদের বিরোধিতা করলেই দুনিয়া তো লস, পরকালও লস। মুহতারাম হাজিরিন, সকল মাদ্রাসাগুলো শুধুই যে পরকালীন উপকারী তা নয়, দুনিয়াতে আমাদের বেঁচে থাকার দুর্গ। মাদ্রাসাগুলোর জন্য আল্লাহ পৃথিবী বানাইছে, কোরআনের পাখিদের জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে। যদি মাদ্রাসা শিক্ষা না থাকতো, কোরআনের চর্চা না থাকতো, বহু আগে আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিতেন। যেদিন কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে, কোরআনের শিক্ষা আর তালিম বন্ধ হয়ে যাবে, সেদিন আসমান আর জমিনও আল্লাহ পাক রাখবেন না। এটা বুঝে ছোট ছোট পিপিলিকাগুলো, নদীর মাছগুলো
বুঝে না আমার দেশের বুদ্ধিজীব যারা, বুদ্ধিজীব বুঝেন তো, বুদ্ধি জানোয়ার, বুদ্ধিজীবী না কিন্তু বুদ্ধিজীব, বুদ্ধি জানোয়ার। লেখাপড়া করতে করতে ডিগ্রির অভাব নাই, কয়েক কেজি ডিগ্রি হবে এক একজনের। এই ডিগ্রি অর্জন করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কি ঠিক বললাম না? যত শিক্ষা বেশি তত দাঁড়ায়। আমি অনেক বয়ানে বলি, মূর্খ বাবারে জিজ্ঞাসা করে তোমার ছেলের লেখাপড়া কি? আমি তো ক্লাস 5, 6, 7, 8, 9 এগুলো বুঝি সুঝি না, তবে তার লেখাপড়া উন্নতি হচ্ছে। এটা বুঝলেন কেমন করে? হ্যাঁ, যখন প্রাইমারিতে পড়তো বসে বসে পেশাব করতো, যে হাই স্কুলে পা রাখছে তখন আর বসে না, দাঁড়ায় করে। তাহলে কি হলো? উন্নতি হলো না অবনতি হলো? বসার থেকে দাঁড়ায় গেছে না? বাবা বলতেছে তাতে আমার মনে হচ্ছে তার উন্নতি হচ্ছে, যেহেতু আগে বসতো এখন কি করে? দাঁড়ায়া পেশাব করে। এরকমের লোক যদিও এই এলাকায় নাই, শ্রীপুর এলাকায় নাই, আমার ঢাকার ভিতরে অভাব নাই, ঠিক না? আপনাদের এই এলাকার পশু, ছাগল, ভেড়া, গরু, মহিষ, এরা যখন পেশাব করে এরা মনে বসে যায়, বলে না? আপনার শীত লাগছে বেশি, একটু কথা বলে, আমি আধা ঘন্টার বেশি কথা বলবো না ইনশাআল্লাহ। যখন ঘাস খায়, খের খায়, তখন মনে হয় খানা বন্ধ করে আগে এস্তেঞ্জার জরুরত সারে এরপরে খায় না, একসাথে চালায়। তো এরকম জানোয়ার আমাদের সমাজে আছে না নাই? বাথরুমে গিয়ে টানে না? তো ওরে আপনি বাইরে যদি জিজ্ঞাসা করেন তুই কি টানার আর জায়গা পাইছস না বেটা? বাথরুমে গিয়ে মানুষ টানে, সরি এটা টান না দিলে আমার ক্লিয়ার হয় না। তাহলে হে আর জানোয়ারের মধ্যে কি ব্যবধান হলো বলেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন না, এটি জানোয়ারও না, জানোয়ারের চেয়ে তো আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? পিপিলিকা বলে তাদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে, নদীর মাছ দোয়া করে এ সকল কোরআনের পাখিদের জন্য। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা মাদ্রাসায় পড়ে কোরআনের শিক্ষা যারা অর্জন করে, যারা আলেম হয়েছে, লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সবগুলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। মানের পেটের ভিতরে সব চলে আসে। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের নদী নালার মাছগুলো তাদের জন্য দোয়া করে। ওয়ান নামলাতু ফি জুহরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোরআনের পাখিদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, উলামাদেরকে মাফ করে দাও, আল্লাহ নায়েবে রাসূলদেরকে ক্ষমা করে দাও, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর এরা কি কয়? বুদ্ধিজীব যারা, এরা বলে আলেম ওলামা মাদ্রাসায় যারা বলে সন্ত্রাস। কইছে না আগে? মৌলবাদ, সন্ত্রাস, জঙ্গিবাদ, জঙ্গি প্রজনন কেন্দ্র, মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে, বলে নাই? আবার একটা পর্যায়ে কথাও বলছে, আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমাদেরকে বলছে ওলামায়ে কেরামদেরকে, আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা নাকি দেশের না, আমাদের বাড়ি বলে পাকিস্তান, বলে নাই? আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলেছে। আরে নাদান, স্বাধীনতার বৃক্ষের গোড়াতে যারা রক্ত দিয়েছেন এরা আমাদের আকাবের, ঠিক না বেটি? দেওবন্দির আকাবের ওলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক না দিলে,
জেহাদের ঘোষণা না দিলে ভারত উপমহাদেশ স্বাধীন হতো না। ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান হতো না, পূর্ব পাকিস্তান না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। ঠিক না বে ঠিক? আর আমাদেরকে বলো আমরা স্বাধীনতা বিরোধী। আমাদের বাপদাদারা, রুহানি পিতারা, এরা যদি এই রেশমি রুমাল আন্দোলন না করতেন, মাল্টার কারাগারে না যাইতেন, দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খাইবর পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে আমাদের দেওবন্দের উলামায়ে কেরামদের লাশ ঝুলন্ত ছিল না। কথা বলেন ঠিক কিনা? উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম কদ জামাআতনা ইয়া জারীর আল মাজামি। এরা হলেন আমাদের পূর্বপুরুষ, ঠিক কিনা? আমরা তাদেরই সন্তান। এখনো যদি কেউ বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমির দিকে চোখ রাঙ্গায়া তাকায়, সবার আগে যারা তাদের চোখ খুলে ফেলবে এরা হল উলামায়ে দেওবন্দ। ঠিক না বে ঠিক? কাদেরকে স্বাধীনতা বিরোধী বলো? তবে আমরা নাইবে রাসূল নবীদেরকেও এই জাতীয় কথাবার্তা বলছে। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যাদেরকে এই কথা বলে নাই যে লা নুখরিজান্নাকুম মিন আরদিনা। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। দুইটা অপশন, দুইটা অপশন। একটা হলো আমাদের দেশ থেকে বেরিয়ে যাও, দেখেন কোরআনের আয়াত কিন্তু। আর আল্লাহর হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোনো হাদিসে এরকম নাই আল উলামা ওয়ারাসাতি, আমার ওয়ারিস, এ কথা বলেন নাই। বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। সকল নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। তাহলে নবীদেরকে কি বলছে? লা নুখরিজান্নাকুম। ওরি বাবারে, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা ইজাফাতুল জামা ইলাল জামা। একটা কালামকে, বাক্যকে স্ট্রং করার জন্য যা যা লাগে সব ব্যবহার করছে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ থেকে বাইর করে দিবে। নবীর এন্ট্রি যারা, তারা এই কথা বলছে। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা। অথবা আরেকটা অপশন আছে, হাইকোর্টের সামনে গ্রিক দেবী রাখবো, তোরা কোনো প্রতিবাদ করতে পারবি না। কথা কয় না, যা মনে চাই তা করব, কোনো প্রতিবাদ করতে পারবি না। দুই অপশনের একটাকে বেছে নিতে হবে। দেখছেন কিভাবে মিলে? আমরা বলছি না, এদেশে জন্মাইছি, এদেশে আমাদের মৃত্যু। সুইস ব্যাংকে আমাদের কোনো টাকা নাই, সেকেন্ড হোম নাই আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেশের মাটিতে জন্ম নিয়েছি, এদেশের মাটিতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। আমরা কিন্তু বাহিরে যাই নাই, তাদেরকেও আমরা কিছু বলি নাই, যেহেতু আমরা নবীদের ওয়ারিস। নবীদেরকে কথা বলছেন। নবীরা কি বলছেন? নবীদেরকে বলছেন যে ইন্না লানারাকা ফি সাফাহা, ইন্না লানারাকা ফি দালালা। হেই মিয়া, তুমি তো আস্তা একটা মূর্খ। নবীরে বলে মূর্খ কয়? নবীর মতো শিক্ষিত পৃথিবীতে কেউ আছে? ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, তুমি লাঞ্ছিত। নবীরা কি সুন্দর করে জবাব দিয়েছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা। না বাবা, তুমি বুঝো নাই, নবীরা মূর্খ হয় না, নবীরা সবচাইতে বড় শিক্ষিত হয়। আমরা লাঞ্ছিত না, আল্লাহ আমাদেরকে সঠিক লাইনেই পাঠাইছে। ঠিক কিনা বলেন? আমরাও কোনোদিন তাদেরকে কথা বলি নাই যে আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও। কেন? আমরা নবীদের ওয়ারিস, আমরা তাদের উত্তর দেই নাই। আমরা কি বর্তমানে বাংলাদেশে আছি না পাকিস্তানে? ঘুমাই গেছেন মনে হয় আপনারা। আমরা বাংলাদেশে আছি না পাকিস্তানে? আর যারা বলছে ওরা কোথায়? এই যে দেখছেন কারবারটা। আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু আছে কই? বাটি চালানদের কোনোটারে পাওয়া যাবে এখন? যারা কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, তত্ত্ব সন্ত্রাস চালানো হয়। এতে কি মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ বলেন যত বিরোধিতা করবে, এই যে ছোট্ট একটা হাফেজকে মাথায় পাগড়ি দিয়েছে, খুব সম্ভব 10-12 বছরের বেশি বয়স হবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ কয় যত বেশি বিরোধিতা করবে, মাদ্রাসা ওমর বিন খাত্তাব
বাদ দিয়ে আস্তে আস্তে বয়স কমাইতে কমাইতে এই দুনিয়া তার হেফসখানা রাখবই না, সব মার পেটের ভিতরে ঢুকাই দিব। আরো আস্তে সুবহানাল্লাহ কম, সব মার পেটের ভিতর থেকে হাফেজ বানায়া বাইর করে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার এই কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্যে, গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে আমার এই কোরআনের রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া কয় না না, যেই লাইট আমি আল্লাহ জ্বালিয়েছি যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে। ঠিক না বেটি? খুরশিদ দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। দিনের এই সূর্য জ্বালাইছেন কে? যারা এর বিরোধিতা করবে এদের কপালে জুতা ছাড়া কিছু মিলবে না, হয় জুতা না হয় আদালতে পচা ডিম। কথা কয় না, এখন পচা ডিম মারে না। এই আবু জাহেলে পাইছে বিশ্বের সবচেয়ে বড় টয়লেটটা। আবু জাহেল আল্লাহ নবীর বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে। আল্লাহ সৌদি সরকারকে কয় একসাথে যেন 1000 মানুষ হের মাথার উপরে পেশাব করতে পারে এমন একটা ব্যবস্থা কর। কথা বলেন ঠিক কিনা? যারা হজ উমরা করতে যায় এরা মনে করে হের মাথায় একবার পেশাব না করলে হজই হয় না। বলেন, জিজ্ঞাসা করে সাধারণ গ্রামের মানুষ, আবু জাহেলের বাড়িটা কোন দিকে? আমি জিজ্ঞাসা করি চাচা কি করবেন? হের মাথায় একটু পেশাব করবেন। ঠিক না বে ঠিক? ব্যবস্থাটা করছে কে? মিস্টার জর্জ ডব্লিউ বুশ, গোটা বিশ্বের মোড়ল, তারপরও জুতা পুরস্কার পাইছে কিনা? সাংবাদিক জায়েদে জুতা দিছে কিনা গাল বরাবর? এমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট জুতা পুরস্কার পাইছে কিনা? কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এদের কপালে পচা ডিম আর জুতা ছাড়া কিছুই মিলবে না। কি মনে করছে? যেই দিনের দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়েছে, কোন বাপের বেটার ক্ষমতা আছে? গোটা বিশ্বে একটা তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হাফেজ অগণিত অসংখ্য হাফেজ বানায়া গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, আমরা স্কুলে পড়ার সময় একটা কবিতা মুখস্থ করতে 2 দিন সময় লেগে গেছে। আর এমনও বাচ্চা এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়ে যারা কোনোদিন আধা পারা 10 পৃষ্ঠা করে সবক শোনায়। কথা বলেন ঠিক কিনা? সহজ করছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। পৃথিবীর কোনো নামি দামি রাডার দিয়ে, নামি দামি যন্ত্র দিয়ে যদি সিনার মধ্যে পরীক্ষা করা হয় একটা কালো অক্ষরও খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? খুরশিদ দীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है, हर फूल हायक शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर।
खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद আর হবেই না কেন? যত মাদ্রাসা আছে কোরআনের প্রতিষ্ঠান সবগুলো ইনডাইরেক্ট রওজায়ে পাকের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। নওদারা এখনো আছে। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে ছিলেন কি করে ইংরেজদের মোকাবেলা করা যায়। স্বপ্নের ঘরে আল্লাহর নবী এসে কয়, কাসেম তুমি টেনশন করতেছো, আসো। হাতে ধরে নিয়ে গিয়ে বললেন, আমি এখানে লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে গেলাম, এখানে মাদ্রাসা বানাও। আর আসতে সুবহানাল্লাহ কোন। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर पल निहाय के सोना है हर सर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर। हजरत सुलाइमान पैगम्बर সৈনিকদেরকে নিয়ে বের হলেন, সফরের মধ্যে যাবেন। 3 মাইল দূরের থেকে একটা আওয়াজ তার কানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা তার স্বজাতিকে ডাক দেয়া বলে, আমার স্বজাতি প্রত্যেকেই তোমাদের নিরাপদ গর্তের মধ্যে ঢুকে যাও। কারণ কিছুক্ষণের মধ্যে আল্লাহ পয়গম্বর হযরত সুলাইমান তার সহচরকে নিয়ে তার সাথীদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করবে। তোমরা যদি রাস্তার উপরে থাকো তাইলে তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবা। আর মনে রেখো রে, পয়গম্বর যারা হয়, পয়গম্বরদের যারা নায়েব হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা জেনে শুনে কোনো পিপিলিকাকেও হত্যা করে না। সুবহানাল্লাহ কইবেন না? আরে হত্যা তো দূরের কথা, নায়েবে রাসূল যারা হয়, দোকান থেকে আল্লাহর ওলি চিনি কিনে নিয়ে গেছেন। 2-3 মাইল দূরে বাসায় গিয়ে তখন চিনির প্যাকেটটা খুলছে, দেখে তার ভিতরে পিপিলিকা। সাথে সাথে মুখটা বন্ধ করে আবার দোকানের মধ্যে ফেরত। দোকানওয়ালা ডাক দেয়া কই, হুজুর মাপে কি কম দিলাম নাকি জিনিস খারাপ দিলাম? ফেরত নিয়ে আসলে না না, বাসায় যাওয়ার পর দেখলাম কিছু পিপিলিকা ওখানে ছটফট করতেছে, নাড়াচাড়া করতেছে। আমার মনে হলো রে, ওই পিপিলিকাগুলোর আত্মীয় স্বজন তোমার দোকানে রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাই তাদেরকে দল চোট করতে চায় না, আত্মীয় হারা করতে চায় না। আবার তোমার দোকানে নিয়ে আসলাম, খুলে দাও। ওই চিনির থেকে তার স্বজাতি সঙ্গে সেগুলো মিলে যায়। পিপিলিকা জানে না না না, যারা নায়েবে রাসূল হয়, যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া হয়, যারা মাদ্রাসার তালেবে ইলম হয়, এরা জঙ্গিবাদ তো দূরের কথা, সন্ত্রাস তো দূরের কথা, মৌলবাদ তো দূরের কথা, এরা জেনে শুনে একটা পিপিলিকাকেও হত্যা করে না। ঠিক না বেটি?
হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে বয়ানে বলতেন, মিয়া সাহেব আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। সুবহানাল্লাহ কয় না? তার মানে কি, তুমি হাজারো অস্ত্র দিয়ে যা পারবা না, উলামায়ে কেরাম 2 হাত তুলে তার চাইতেও বেশি পারবে। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান পয়গম্বরের এই ঘটনার মধ্যে সামনে গিয়ে অনেক লম্বা ঘটনা, আমি শুধু চুম্বক অংশটা আপনাদের মাঝে পেশ করতেছি। যখন হুদহুদ পাখি খবর দিল, ও পয়গম্বর আপনি তো মনে করেছেন আপনি গোটা বিশ্বের বাদশা, না না, আমি সাবাতে গিয়ে দেখি একজন নারী পুরা রাষ্ট্রটা পরিচালনা করে। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। নবীর কাছে আয়েশা হুদহুদ পাখি বললেন, হুজুর বেয়াদবি মাফ করেন, অনুমতি ছাড়া চলে গেছিলাম, গেছি যে একটা আশ্চর্য খবর নিয়ে আসছি। সুলাইমান পয়গম্বর আগে বলছিল, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। ওই আমার অনুমতি ছাড়া গেল না। হুদহুদ পাখি যাওয়ার পরে ওনার রাগ হওয়ার আরেকটা কারণ আছে। হুদহুদ পাখি ছিল ওয়াসার ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ কালকে কয়েন কিসের ইঞ্জিনিয়ার? ওয়াসার ইঞ্জিনিয়াররা তো পানির পাম্প বসাইতে গেলে 1 মাস লাগে, বিভিন্ন রকমের সয়েল টেস্ট, এই টেস্ট ওই টেস্ট, রিপোর্ট দিব 1 মাস পরে। আর হুদহুদ পাখি এত বড় পাওয়ারফুল ইঞ্জিনিয়ার ছিল, ঠোঁটটা মাটিতে লাগাইতে দেরি হতো, পানি কত ফিট নিচে আছে বলতে দেরি হতো না। এই জন্য আমি কোরআনের বিজ্ঞান নিয়ে মাঝে মধ্যে কথা বলি। যারা ইঞ্জিনিয়ার, যারা FCPS করা ডাক্তার, FRCS করা ডাক্তার, যারা বড় বড় লয়ার, বহু কিছু মনে মনে ভাবে, আমি তো অনেক কিছু, তুই কসুর ইঞ্জিনিয়ার, বাবুই পাখির সাথে তো কোনোভাবেই পারবি না। আপনাদের এদিকে তাল গাছের মধ্যে বাবুই পাখি বাসা বানায় না? বাসাটা মাঝে মধ্যে দেখেন কত নিপুণ আর নিখুঁত কাজ। আল্লাহু আকবার বলে। রিক্টার স্কেলে 6.7 মাত্রার ভূমিকম্প হলো, আপনার টাওয়ার ধ্বংস হয়ে যাবে, বাবুই পাখির বাসায় কিছু হবে না। কথা কি ঠিক বললাম? আউটডোর ইনডোর, এবারে ভিতরে কয়েক স্তর বিশিষ্ট বিল্ডিং। আল্লাহু আকবার বলে। এই মিয়া কিসের তুমি কসুর ইঞ্জিনিয়ার? তুমি যখন বিল্ডিংটা বানাও এখনো কাজ কমপ্লিট হয় না, রং টং কিছু হয় না, এক কর্নার দেখবেন মাকড়সা দখল করে বসে আছে। আপনাদের এই এলাকায় মানে করে টরে না, ওই দেখবেন এক কর্নার দখল করে বৈশা, ওরে বাবা রীতিমতো রাজত্ব চালায়, ভিতরে সিংহাসনও বানায় ফেলায়। কথা বলেন ঠিক কিনা? এই মাকড়সার জালটা যদি ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, যদি আল্লাহ বলেন ফু দিলে এটা উড়ে যায়, কিন্তু এটা নিখুঁত কাজ দেখেন আপনি, কত সুন্দর করে জালটা বনে, ওরে বাবা মাঝখানে বিশাল সিংহাসন। কথা কয় না? এই সিংহাসনে বসে মাকড়সা দেখবেন জিকির করে, আল্লাহ 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 अब तो रहे बस कादम आखिर विरद जुबान मेरे इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा याद से तेरे सबको भुला डाल कोई ना मुझको याद रहे याद से तेरे सबको भुला डाल कोई ना मुझको याद रहे तुझ पर घर बार लौटा दाओ खानाए दिल आबाद रहे ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা सब खुशियों को आग लगा डाल गम से तेरे दिल शाद रहे सब खुशियों को आग लगा डाल गम से तेरे दिल शाद रहे तुझ मुझको यासे मुझको अपनी नजर से तुझको अपनी मुझको अपनी नजर से गिरा दो फकत तुझको याद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওই মাকড়সার কোনো রিজিকের টেনশন নাই, ডিনারের কোনো টেনশন নাই, লাঞ্চের কোনো টেনশন নাই, ব্রেকফাস্টের কোনো টেনশন নাই। মাকড়সা 24 ঘন্টা তার বাসার মধ্যে আল্লাহর জিকির করে। সময় যখন হয় তখন মাকড়সার জালের মধ্যে মশা আটকাই যায়। দেখেন নাই মনে হয় ছোট্ট ছোট্ট পোকাগুলো আটকাই যা। আল্লাহ মাকড়সা কি ডাক দেয়া কয়, না না জিকির বন্ধ কর, তোর খাবারটা আগে গ্রহণ করে নে। সুবহানাল্লাহ কইবেন না? কবি ডাক দেয়া কই, জুনুনুম মিনকা আনতা সালি রিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। এ পাগল, সকালবেলা হলে তুমি কর্মস্থলে যাও, আবার রাত্রে 12টার সময় ফেরত আসো। মাঝখানে আমি আল্লাহ ডাকি তোমাকে মুয়াজ্জিন সাহেব দিয়া, আয় আয়, মাত্র 20টা মিনিট আমাকে সময় দিয়ে যায়। তোমার হাতে সময় নেই। তুমি তাকাইয়া দেখো, পৃথিবীর কোন প্রাণী আল্লাহ ডাক দেয়া কয়। তুমি যখন মার পেটে ছিলা, তোমার খানাটা পার্সেল করছিল কে? তোমার বাবা, দাদা। জুনুনুম মিনকা আনতা সালি রিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। জানিন বলা হয় মার পেটের বাচ্চাকে। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি যখন হযরত সুলাইমান পয়গম্বর তাবু গাড়বে এখানে, কিন্তু ইঞ্জিনিয়ার নাই, পানি আছে কিনা, তাই তিনি বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কোথায় গেল হুদহুদ? এরপরে রাগান্বিত হয়, বলছেন হয় তাকে কঠিন শাস্তি দিব, না হয় জবাই করে ফেলবো। যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাহলে তাকে বেকসুর খালাস করে দিব। হুদহুদ পাখিকে ঈগল বলল, যাও, তোমার জন্য পরোয়ানা জারি হয়ে গেছে। হুদহুদ বলে, ভাই কি পরোয়ানা জারি হলো? তোমাকে জবাই করে ফেলবে, কঠিন শাস্তি দিবে, আর যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে পারো তাইলে মাফ করে দিবে। হুদহুদ হাসি দিয়া কয়, 3 নাম্বারটা আমার কাছে আছে। আরো আসছে সুবহানাল্লাহ কম। আমি এমনি যাই না, একটু উড়াল দিয়ে দেখতে গিয়েছিলাম। ওই সাবা দেশটাকে একটা মহিলা পরিচালনা করে। সবচেয়ে বড় দুঃখজনক হলো ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। দুঃখজনক হলো ওই মহিলা এবং তার অনুসারী যারা আছে সবাই আল্লাহকে বাদ দিয়া সূর্যের পূজা করে। এই খবরটা আমি নিয়ে আসলাম হযরত সুলাইমান পয়গম্বরের দরবারে। আয়েশাকে, হুজুর মাফ করে দিয়েন, অনুমতি ছাড়া চলে গিয়েছিলাম, তবে একটা চমকদার খবর আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ।
হযরত সুলাইমান পয়গম্বর তো আগে অপশন রেখেছিলেন, যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে পারে তাইলে তাকে মাফ করে দিবেন। কথা কয় না, কই তুমি যে খবরটা দিছো সঠিক না বেডি? ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ বলে। আমি মনে মনে ভাবছিলাম 12টায় দোয়া করব, যদি অনুমতি দেন আরো 5-10 মিনিট, নাকি চলে যাবেন? দোয়া না করে কে কে যাবেন একটু হাত তুলেন। দু একজন হাত তুলছে, আর আমার কথা বুঝছে ভালো করে করে কে কে যাবেন একটু হাত তুলেন। অনেকেই চালাক, হাত তুলে না, অবস্থা বুঝে ব্যবস্থা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। এটা থুক্কু, থুক্কু বুঝেন? ছোটকালে খেলা খেলছেন না, একটা বাদ দিয়ে আরেকটাতে গেছেন, কি কয়া কথা কয় না। এখন করবেন ডিলেট, তখনকার ছিল থুক্কু, ঠিক না? না, এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগামী সংসদে যাব। বহু তন্ত্রমন্ত্র আমরা দেখেছি, এই তন্ত্রমন্ত্রে দেশকে শান্তি দিতে পারে নাই, চাঁদাবাজ মুক্ত করতে পারে নাই, দুর্নীতিবাজ মুক্ত করতে পারে নাই, কোন খারাপের থেকে দেশকে বাঁচাইতে পারে নাই। একমাত্র পারবে কোরআনে আইন। কোরআনে আইন যদি চালু হয়ে যায়, দেশের মধ্যে জান্নাতে হাওয়া বিরাজ করবে। 2 নাম্বার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, দিলে দিলে জালো। কথা কয় না। তাহলে আর কোনোদিনই স্লোগান দিবেন না ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো না, সংসদে জ্বলতে হবে, দিলে দিলে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আর কেউ এ দেশকে নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। রাগ করেন না, আমি মাপ চাই আগে। যারা এ দেশে রাজনীতি করে, এই পর্যন্ত আমরা যা দেখছি, কেউ দেশের জন্য রাজনীতি করে না, পেটের জন্য রাজনীতি করে। হয়তো আমাকে যারা রাজনীতি করেন হয়তো ভুল ধারণা করতে পারেন। বাস্তবতা হলো এই দেশ যে পরিমাণ প্রবাসী আমার দেশে, বিদেশি মুদ্রাগুলো আমার দেশে পাঠায়, এই দেশ বহু আগেই স্বর্ণের দেশ হয়ে যেত যদি দুর্নীতিবাদে হাতে না পড়ত। যদি এরকমের যারা অসৎ তাদের হাতে দেশ না পড়ত, এই আফগানিস্তান কয়দিন হিসেবে স্বাধীন হয়েছে? গোটা বিশ্বে আফগানিস্তান ওই উন্নয়নের মডেল হয়ে গেছে। কেন? কোরআনী শাসন চাল। মন্ত্রীর সাইকেল দিয়া চলে, আর আমগো দেশের মন্ত্রী যদি শ্রীপুর রাস্তা দিয়া যায়, একবারে টাঙ্গাল পর্যন্ত রাস্তা বন্ধ। কথা কি ঠিক বললাম? কে আসতেছে? মন্ত্রী সাহেব আসতেছে। আর যখন সৈনিকরা থাকে, পুলিশ থাকে, তখন মন্ত্রী দূরের থেকে একসাথে 2টা উঠায় না, শুধু কি হাত ওঠায় না, পা ওঠায়। আমি চট্টগ্রামে একবার এসি বাস দিয়ে আসবো, তো দামপাড়া আছে একটা এলাকা, পুলিশের বিশাল বড় এখানে অফিস আছে। তো যখন বড় অফিসার ঢুকছে, তো হ্যাঁ গেটের মধ্যে দেখি পাও উঠাইছে, হাতও উঠাইছে। তো আমি বললাম, আচ্ছা এটা তো বুঝলাম না, সব কিছু বুঝি, যে সালাম দিছেন না? বলে হ। তো সালাম তো হাত দিয়ে দিবেন, পা উঠাইলেন কা? হুজুর এটা 2টা ইঙ্গিত, হাত দিয়ে দিলাম যে যতদিন সৎ হইয়া চলবা হাত দিয়ে দিব, আর যদি অসৎ তাহলে এটা লাগাইব। কথা ঠিক না? আসলে তো বাস যারা এদেরকে এইভাবে স্যালুট দেয়, ওরাই তো পরে রাস্তার মধ্যে বুট দিয়ে পাড়ায়। কথা কি আমি ঠিক বললাম? কোরআনের শাসন ছাড়া দেশে শান্তি আসতে পারে না। যারাই সংসদে যাবে, হযরত সুলাইমান পয়গম্বর বললেন, যা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তোমার এই খবরটা সঠিক না বেঠিক আমি এখনই পরীক্ষা করব। আমি একটা চিঠি লিখে পাঠাইতেছি, ওই বিলকিস রানীর কাছে নিয়ে চিঠিটা পৌঁছাইবা। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া
ওয়াতুনি মুসলিমিন। চিঠির বিষয়বস্তু হলো আল্লাহর নামে শুরু করলাম, সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে। চিঠির বিষয়বস্তু হলো আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করবা না। মুসলমান হয়ে তুমি এবং তোমার সাঙ্গপাঙ্গ যারা আছে, যদি মঙ্গল চাও তাইলে মুসলমান হয়ে চলে আসতে হবে। আর যদি তিরিমিরি করো তাইলে খবর আছে। সুবহানাল্লাহ। কানা এ ভাই, শুধু ঘটনা নয়, বুঝতে হবে। হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদকে বলল, হুদহুদ যাও, ওই চিঠিটা নিয়ে বিলকিসের কুলের মধ্যে ফেলে দিবা। সুবহানাল্লাহ বলেন। বিলকিসের কুলে নিয়ে চিঠিটা ফেলে দেওয়ার পর বিলকিস চিঠি পাইয়া মন্তব্য করেছিলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। মন্ত্রী পরিষদকে বলতেছে, এইমাত্র আমার কাছে একটা চিঠি আসছে, চিঠির ধরন দেখে মনে হচ্ছে চিঠিটা অত্যন্ত সম্মানিত। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, বিলকিস একটা সূর্য পূজারী ছিল, নাস্তিক ছিল, মুরতাদ ছিল, কিন্তু যে পয়গম্বরের চিঠিকে তিনি সম্মান করলো, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। কিতাবের সিফাত, চিঠির সিফাত আনছেন কারীম দিয়া। আসমানের মালিক ডাক দেয়া কই, বিলকিস তুমি আমার নবীর চিঠিকে সম্মান করলা রে বিলকিস, আমি আল্লাহ তোমাকে ঈমানের দৌলত দিয়া সম্মান করব। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভালোবাসেন কোরআনের পাখিদেরকে, ভালোবাসেন, এরা জান্নাতে যাইব না আপনাকে ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ, বিশ্ব বিজয় হয়ে তুমি এয়ারপোর্টে পা রাখছিলাম, তোমার দেশ তোমাকে সম্মান করতে জানে না। মাত্র 2 লাখ টাকা গিয়া 3rd ক্লাসের কর্মকর্তা তোমারে স্বাগতম জানাইছে। কত লাখ? 2 লাখ। অথচ ফুটবলার আর ক্রিকেটারদেরকে সরকারিভাবে ঘোষণা দেওয়া আছে, বিশ্বকাপে যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, গুলশানে বাড়ি দেওয়া হবে। সেমিফাইনাল না, সেমিফাইনালের বারান্দায়। কথা বলেন। একটা ফুটবলার থেকে দিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের পতাকা বিশ্বের মধ্যে কোনো ফুটবলার উড্ডীন করতে পারে নাই, কোনো ক্রিকেটার উড্ডীন করতে পারে নাই। আমার দেশের হাফেজে কোরআন 300-400 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বে উড্ডীন করেছে। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআ হোকর, ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআ হোকর, हम खारो जलील हुए हैं तारिके कुरआ होकर। আরে এরা তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হয়ে গেছে সাহাবায়ে কেরাম কোরআনের ইজ্জত করার কারণে। खुद न ते जूरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। কোরআনের সম্মান করার কারণে আল্লাহ তাদেরকে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহর হাবিব বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আর আমরা কোরআনের ইজ্জত না করার কারণে আমাদের অধপতন। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, হযরত মুসা পয়গম্বর জাদুকরদের সঙ্গে মোকাবেলা করলেন। জাদুকররা এসে বললেন, যখন জাদুকররা জাদু দেখাইতে আসবে ফেরাউনের আহ্বানে, সবাই মুসা নবীর মতো লম্বা জুব্বা লাগাইছে। সুবহানাল্লাহ। কই মুসার সঙ্গে যেহেতু খেলা হবে, কি হবে? কথা কয় না, বোঝা গেল খেলা হবে। কথাটা আজ থেকে নয়, বহু আগের থেকে আসছে। যারাই বলছে খেলা হবে ওরাই পরাজিত হয়েছে।
কথা কয় না। যদিও বারবার বলছে পলাবো না, তারপরেও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই জাদুকররা মুসা নবীর সঙ্গে যেহেতু খেলা হবে, তাই মুসা পয়গম্বরের ড্রেস পোশাক আশাক লাগায় আস। 2 নাম্বার কাজ করছে, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি কি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? সুবহানাল্লাহ বলেন। যখনই তাদের পোশাক পরিবর্তন করে ফেলছে, আসমানের মালিক ডাক দিয়া কয়, না না, তোমরা তো বাহ্যিক পোশাক পরিবর্তন করছো, আমি আল্লাহ তোমাদের ভিতরের পোশাকটা পরিবর্তন করে দিব। বুঝেন সুহবতের কি দাম, মহব্বতের কি দাম। আপনার সন্তান আপনাকে একটা নেকি দিয়া সহযোগিতা করবে না, আপনার প্রিয়তমা স্ত্রী করবে না, কিন্তু এই কোরআনের হাফিজগুলো বলবে, আল্লাহ এই এলাকার মানুষগুলো আমাদের বড় হুজুরের কাছে যোগাযোগ করছে, আমাদের মাদ্রাসায় বারবার খোঁজখবর নিছে, আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। বলুন তো দেখি, আপন কি ছেলে না এই মাদ্রাসার কোরআনের হাফেজ? বিপদের দিনে যিনি পাশে দাঁড়াই সেই তো আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আসল বন্ধু তুই কোরআনের পাখির আমরা বুঝি না। একজন আলেম, একজন হাফেজ যদি হালাল হারামকে মাইনা চলে, কমপক্ষে এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করে জান্নাতে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, যদি আলেম হয় তার ব্যাপারে তোমাদের কি ধারণা? 10-20 যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর হারাম হযরত সুলাইমান পয়গম্বরের চিঠি পাওয়ার পর মন্ত্রী পরিষদকে বিলকিস ডাক দেয়া কয়, চিঠির মধ্যে তিনি লিখছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমাদেরকে মুসলমান হয়ে যাইতে বলছে, বাহাদুরি করতে না করছে। এমনি প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় কয়, ম্যাডাম আপনি কি মোল্লা আর চিঠি পায়া ভয় পায়া গেছেন? قالت إن الملوك قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। প্রতিরক্ষা মন্ত্রী দাঁড়ায় কয়, ম্যাডাম আমাদের কাছে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, ট্যাঙ্ক বহর আছে, মোল্লারে কাজ করে ফেলাইব। ম্যাডাম কয়, না না, মোল্লা মোল্লা বেশ কম আছে, কিছু মোল্লা আছে দরকারি মোল্লা, কিছু আছে দরবারি মোল্লা। বুঝেন কথা? দরবারি মোল্লা যারা, এরা জান্নাতের টিকিট নিয়ে ঘোরাফেরা করে। যখন নতুন স্বাধীনতা হয়েছে সবাই ওই মোল্লারে তালাশ করে, আমার একটা জান্নাতি টিকিট লাগবে। হ্যাঁ কই, আমি তো জান বাঁচানোর জন্য পাগল। কে আগে জান্নাতের টিকিট দেয় নাই? শত শত মানুষকে খুন করছে, তারাও জান্নাতের টিকিট দিছে। কথা কয় না? দরকারি মোল্লা আর দরবারি মোল্লা। বিলকিস ডাক দেয়া কয়, রে প্রতিরক্ষা মন্ত্রী, না না না, তিনি যদি খাঁটি আল্লাহর নবী হয়ে থাকে, গোটা বিশ্ব তার সঙ্গে মোকাবেলা করতে পারবে না। দেখেন বক্তব্যগুলো কি আসতেছে। আল্লাহর হাবিব যখন গারে সাউর থেকে 3 দিন পর বের হলেন, কষ্ট আপনাদের বেশি দিয়ে ফেলাইতেছেন। ইয়া আল্লাহ, আপনারা যদি কিছু ওটাউটি করতেন তাহলে আমার জন্য সুবিধা হইতেছে না, বন্ধ করে দিয়ে আপনারা পয়সা রয়েছেন। আল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন বলেন। বুঝার জন্য বলতেছি, দুর্বল করে দেখার অবকাশ নাই। তুমি 1000 অস্ত্র নিয়ে কাজ করবা আর নাইবে রাসূলরা হাত উঠাবে, এটা আল্লাহর আরশের মধ্যে চলে যাবে। দেখেন কি বলতেছে এখানে, ঘটনা নয়, বুঝতে হবে। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে নিয়ে গারে সাউর থেকে বের হলেন। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদকে যদি কেউ পাও, ধরে যদি নিয়ে আসতে পারো, 100টা লাল উট পুরস্কার দাও। সেই লোভে চতুর্দিকে সবাই বের হয়ে গেছে, মুহাম্মদকে পাওয়া যায় কিনা। সুরাকা ইবনে মালিক ইবনে জোশম তিনিও ঘোড়া নিয়ে বের হয়ে গেছেন। অনেক লম্বা ঘটনা।
দেখে আল্লাহর পয়গম্বর এবং আবু বকর সুরাকা সামনের দিকে অগ্রসর হয়েছে, মনে মনে খুশি, যদি লাগিয়া যায়। কথা কয় না, কারণ আবু জাহেলে যে পুরস্কার ঘোষণা করছে এটা তো আমি পাবো, কারণ মোহাম্মদ রে পায়ে গেছে। কিন্তু তার জানা না মোহাম্মদের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন কে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ ডাক দেয়া কই পয়গম্বর টেনশনের কোনো কারণ নাই, গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায় কেউ আপনাকে মারতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার জিম্মাদার। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য ঘোড়া নিয়ে সামনের দিকে আগায়। ইতিহাসের পাতা খুলে দেখুন, ঘোড়ার পাউটা মাটির মধ্যে দেবে যায়, কারণ মক্কার মাটি তো আমাদের বাংলাদেশের মতো কাদা মাটি, সব হলো পাথর। সুজা কথা, পাথরের মধ্যে কি পাও নিচের দিকে যায়, কিন্তু সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়ার পাও নিচের দিকে যায়, চাবুক মাইরা উঠায় আবার নিচের দিকে যায়, চাবুক মাইরা উঠায় আবার নিচের দিকে যায়, সামনের দিকে যাইতে পারে না। তৃতীয় পর্যায়ে পা যখন উঠাইল তখন নিচের থেকে ধোয়ার কুণ্ডলি, আগুনের কুণ্ডলি বের হতে লাগলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের বুঝতে বাকি নাই, না না আগুন আসবে কোত্থেকে, এটা আসমানওয়ালা মালিকের আসমানওয়ালা মালিকের কারিশমা। কথা বলেন ঠিক কিনা? সুরাকা বুঝতে পেরে পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর না না না, আর এক কদম অগ্রসর হব না। আল্লাহ নবী ডাক দেয়া কই, সুরাকা রে তুই যদি আর এক কদম বাড়তে জাহান্নামের আগুন আইসা তোকে এবং তোর ঘোড়াকে খায় ফেলাইতে। কই হুজুর মাফ করে দেন, কই শর্ত হলো কাউকে বলতে পারবো না। সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম যখন চলে যাচ্ছে বড় শয়তানের সাথে দেখা, নাম কি? জোরে কর। আল্লাহ তাকে সাইজ করছে বদরের যুদ্ধের মধ্যে দুইটা পিচ্ছি দিয়া। দেখেন যত বড় বাহাদুর হয় তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে, এটাই আল্লাহর নীতি। আবু জাহেল জিজ্ঞাসা করে, সুরাকা কোনো খবর আছে? বলে হ্যাঁ, বড় খবর আছে। কি বড় খবর? আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুহু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউখাবিমুহু। এ আবু জাহেল, যে দৃশ্য আমি দেখছি রে আবু জাহেল, তুমি যদি এই দৃশ্য দেখতা। কি দৃশ্য দেখছো? মুহাম্মদকে ধরতে গেছিলাম, কিন্তু আমার ঘোড়ার পাটা বারবার নিচে চলে যায়। সুবহানাল্লাহ বলে। আমার বুঝতেই বাকি নাই মুহাম্মাদের সাথে তার রব আছে। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল, তুমি যদি দৃশ্য দেখতা, আলিমতা আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউখাবিমুহু। না না, তিনি সত্য নবী রে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। গোটা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করে, আল্লাহর কসম কেউ তার মোকাবেলা করতে পারবে না। ঠিক বিলকিস বলল, যদি দরবারি মৌলবি হয় পাতলা মাল পাঠাইলে মৌলবি কায়েত হয়ে যাবে। পাতলা মাল বুঝেননি? সুরমা কালারের বান্ডিল অথবা সবুজ কালারের বান্ডিল, বুঝেন তো? নির্বাচন আসতেছে, দেখবেন একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করে। রাগ করতেছেন? এই জন্য যারা প্রার্থী হয় এরা পোস্টারের নিচে লেখা রাখে, আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। কথা কয় না? বাংলা ডিকশনারি অনুযায়ী সেবার একটা মানে হলো খাওয়া। কথা কয় না? তার মানে হলো আপনার ভোটটা দিবেন, যেহেতু ভোটটা আমি টাকা দিয়া কিনছি, পরবর্তীতে যত বরাদ্দ আসবে আপনার নামে, রাস্তার নামে, সব দিয়ে আমি কিন্তু খাইব। কথা কয় না? আর সেই জন্যে যেদিন রাস্তা করে এর আগের দিনই ভেঙে যায়।
আর ব্রিজের মধ্যে রডের পরিবর্তে বাঁশ দেয়। শুধু ব্রিজকে বাঁশ দেয় না, আমাদেরও বাঁশ দেয়। ঠিক কথা বললাম? আর হায়রা তখন ওই বিলকিস বলল, না না, আমি পরীক্ষা করে নিব। তিনি যদি দুনিয়াদার হয়, তিনি যদি দরবারে মোল্লা হয়, টাকা পাইলে তার আওয়াজ পরিবর্তন হয়ে যাবে। আর যদি দরবারে মোল্লা না হয়, টাকাগুলোর দিকে তাকাইবে না, বরং অ্যাকশনে যাবে। সুবহানাল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে আই আসমান নহি হাম, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सुबर कर चुका है इम्तिहा तू हमारा। আমাদের আকাবেররা বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান পয়গম্বরের তিনি বলেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, দামি দামি কিছু গিফট পাঠাবো। নবী যদি গিফট পায়া যদি নরম আওয়াজ হয়ে যায়, তাইলে তার মোকাবেলা আমরা করতে পারবো। ফালাম্মা জা আসুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, যখন সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলছে, জাহাপনা আমাদের ম্যাডাম আপনার জন্য কিছু গিফট পাঠাইছে, কিছু হীরা, কিছু ডায়মন্ড, দামি দামি কিছু জিনিস পাঠাইছে, যদি দয়া করে আমাদের হাদিয়াটা গ্রহণ করেন। সুলাইমান পয়গম্বর এই হাদিয়াগুলোরে এমন লাথি দিছে, কিসের বিশ্বকাপ ফুটবল 3 কিলোমিটার দূরে নিয়ে ফেলাইছে। টাকা দিয়ে আমারে কিনতে আইসো, তাড়াতাড়ি কয়ে আসতে। খবর যখন বিলকিসের কাছে পৌঁছে গেল, বিলকিস কয়, না না, এটা দরবারি মোল্লা না, দরকারি মোল্লা। কথা কয় না? আর হারাপ বিলকিস রওনা দিছি, সবাইকে নিয়ে আসবে, কারণ ফয়সালা হয়ে গেছে। কোথায়? কথা কয় না? ফয়সালা হয়ে গেছে আসমানি। বিলকিস রওনা দিছে, হযরত সুলাইমান পয়গম্বর কয়, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, এরা মুসলমান হয়ে আসতেছে, সিংহাসনটাকে আমার দরবারে পেশ করবে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, একটা সিংহাসন, একটা পার্লামেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়? এগুলো তো আসিয়ায় গায়রে মানকুলা, স্থানান্তরিত করা যায় না? করা যায়? বাদশা ডাকছে মুচিকে, মুচি নাই। মুচির পোলা আসছে, কয় জাহাপনা আব্বা তো বাইরে গেছে। বলেন কি কাজের জন্য ডাকছে? কয় বেটা আমার রুমের বারান্দাটা ফাইটা গেছে, একটু সেলাই করা লাগবে। তো দেখি বারান্দাকে সেলাই করা যায়? কথা পায় না। মুচির পোলা কয়, হুজুর মনে কিছু নিয়েন না, কাজের বড় চাপ, বাবাও বাইরে গেছে, আপনার দরবারে তো লোকের অভাব নাই, যদি বারান্দাটা পাঠাই দিতে পারেন তাইলে আমি সেলাই করে দিব। আটকেছে কিনা? জীবনে বারান্দা পাঠাইতে পারবো? আটকাই গেছে। বাদশা লজ্জা পায়, কয়, তুই আমার সাথে বেয়াদবি করলি, আমার দরবারের সব গিয়ে তোর বাড়িতে পায়খানা করবে, রেডি থাক। কই, স্যার আপনার হুকুম হলে তো আমার কিছু করার নাই, তবে কিন্তু শুধু পায়খানা, যদি পেশাব করে তাইলে কিন্তু খবর আছে। আর এটা এমন জিনিস লাজেম মালজুম, পেশাব একটু আগে করলো তখন হালকা হইলো দেখা দেয়। কথা কয় না? পাশা চিন্তা করছে, সর্বনাশ, এর তো কোনোভাবে আটকানো যাইব না। ঠিক কিনা বলেন? قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك, একজন জিন দাঁড়ায়া বলল, জাহাপনা অর্ডার যদি হয় তাইলে আমি সিংহাসনটা যেইভাবে সেট আপ দেওয়া আছে সেইভাবে আপনার দরবারে পেশ করে দিব। সময় নিব, আপনি দাঁড়াইতে আর বসতে যে পরিমাণ সময় লাগে। আরো আসতে সুবহানাল্লাহ কোন। আর এটা আমি পারবো, ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন, আমি পারবো। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, মিয়া এত সময় আমার হাতে আছে, আপনাদের এই এলাকায় বসতে দাঁড়াইতে তো কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। কথা কয় না? সুলাইমান নবী কয়, এত সময় আমার হাতে নাই। এমনি একজন আলেম দাঁড়ায় বলে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। ও পয়গম্বর, মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোরআনের হাফেজ হয়েছি, আসমানি কিতাবের ইলম অর্জন করেছি। পয়গম্বর
আল্লাহ রুহানি শক্তি দিয়েছেন। আপনার যদি অর্ডার হয় তাইলে ওই সিংহাসনটা আপনার চোখের পলক মারার পূর্বে আমি পেশ করে দিব। পাওয়ার কার বেশি বুঝছেন? এবার আলেম কয় ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, উলামায়ে কেরামদের সাথে যারা বিরোধিতা করে, শেষ কথা, দুইটা গুনাহ সম্পর্কে আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো সুদী কারবার, আর একটা হলো আলেম ওলামাদের সঙ্গে যারা বিরোধিতা রাখে, দুশ্মনী রাখে। আল্লাহ ডাক দেয়া কই মান্নাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। কোন গুনাহ সম্পর্কে আর যুদ্ধের কথা বলেন না। ওলামাদের সাথে, নায়েবে রাসূলদের সাথে যারা দুশ্মনী রাখে, তাদেরকে সন্ত্রাস যারা বলে, তাদেরকে মৌলবাদ যারা বলে, জঙ্গিবাদ যারা বলে, আল্লাহ বলে তাদের সঙ্গে আমি স্বয়ং যুদ্ধের ডিক্লার দিলাম। কি মনে করেন এত সহজ? থাকলে, সাথে থাকলে লাভ, তাদের বিরোধিতা করলেই দুনিয়া তো লস, পরকালেও লস। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম হযরতে মুসা পয়গম্বরের বিষয়ে কিছু কথা বলার জন্য, ইলমে সম্পর্কে। আজকে যেহেতু রাত বেশি হয়ে গেছে, আজকে আর সামনের দিকে যাব না। আমার বক্তব্যের শুনেন, সব ওয়াজ একবারে করলে মোহতারাম সাহেব আগামী বছর দাওয়াত দিব না। এই জন্য কিছু ওয়াজ থাকার দরকার। বাজে রাত 12:30। আপনারা তো বললে শুনবেন, কারণ এটা আমার কেরামতে না, কোরআনের মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন, কোরআনের আলোচনা হলে কেউ উঠবে না, এটা কোরআন তাকে ধরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বয়ান শুই না যদি ফজরের নামাজটা যায়, ফজরের নামাজ গেলে আল্লাহকে বক্তা আয় তোরে বানাই তক্তা। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমার বয়ানের সারাংশ হলো, আপনারা গর্বিত হন, আনন্দিত হন যে আমাদের এলাকায় এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে গোটা বাংলাদেশে ভালো রেজাল্ট করেছে, যে প্রতিষ্ঠান থেকে 12 জন হাফিজে কোরআন পাগড়ি পেয়েছে। অন্তর দিয়ে, কলিজা দিয়ে তাদেরকে ভালোবাসেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেদিন কেউ আপন থাকবে না, সেদিনই হাফিজে কোরআনগুলো সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আসে, আলমার ও মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এই পর্যন্ত আমার ভাই মাওলানা আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব, তিনিও অনেকক্ষণ বয়ান করছেন। আমিও ইচ্ছা ছিল 12:30 ভিতরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা বসে আছেন, একটু আবদার করছেন, কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাখিদের সাথে সময় দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে, কেউ যাবেন না, দোয়া হবে, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিব। আর কিছু বলবেন না আপনি? সকলের জন্য দোয়া করি। যারা দোয়া চাইছেন, যারা চান নাই, জিন্দা মুর্দা, দেশে বিদেশে, সুস্থ অসুস্থ, নারী পুরুষ, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করি। কোরআনের পাখিদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে যেমন হাফেজ বানাইছেন, এরা যেন আলেমে বা আমল, আলেমে রব্বানি, হাক্কানি হতে পারেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব।
মালিক রে, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুশরিক। এ পাপিষ্ঠির দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়, ওখান থেকে ভিক্ষা পায়। আল্লাহ তুমি যদি মাহরুম করে দাও, বঞ্চিত করে দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তুমি তাকাইয়া দেখো, গভীর রজনীতে আল্লাহ কনকনে শীতের মধ্যে তোমার বান্দা বান্দিরা ঘরে যায় না, আরামের ঘুমকে হারাম করে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছে। এ মালিক, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার জন্য আল্লাহ স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দিও। কোরআনের প্রতিষ্ঠার জন্য তোমার জমিনে একটু জায়গা বরাদ্দ করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ছাত্র ওস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। আমার এই কোরআনের পাখিরা, কলেজার টুকরারা, আল্লাহ তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, আল্লাহ তাদেরকে আলেমে বাআমল, আলেমে রব্বানি, হক্কানি বনার তৌফিক নসিব করে দাও। এই বাচ্চাদের মধ্যে যাদের বাবা নাই, মা নাই, থাকলে আজকে কত খুশি হতো। আল্লাহ ওই মা বাবার রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। কত রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে। আল্লাহ আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। শিফাই কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার বানাই দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এ দেশকে নিয়ে বিভিন্ন চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। যে চক্রান্তের প্রথম বুলি হয়েছে আমার প্রিয় কলেজার টুকরা হাদি, আল্লাহ উসমান শরীফ হাদি। আল্লাহ নির্ঘাত দেশপ্রেমিক একটা সন্তান ছিল, দেশের কথা বলছে, ইনসাফের কথা বলছে। আল্লাহ সেই জন্য দুশ্মনরা তাকে হত্যা করে ফেলছে ইয়া রাব্বাল আলামিন। আমার এই কলিজার টুকরাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ, তাকে শাহাদতের মর্তবা নসিব করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও। তার পরিবার পরিজন যারা আছেন আল্লাহ, তাদেরকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও। এ মালিক, হাদিস মাসুম একটি বাচ্চা রেখে
বাচ্চাটা দিক সেদিক তাকাবে আর তার বাবাকে খুঁজে পাবে না। আল্লাহ, এই বাচ্চার জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহ, হাদির মতো যেন তার বাচ্চা হয়ে দেশের জন্য আবার লড়াই করতে পারি, সেই তৌফিক নসিব করে দাও। এক হাদিকে আমরা হারিয়েছি আল্লাহ, ঘরে ঘরে হাদি বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই দেশকে দুশমনদের ষড়যন্ত্রকারীদের হাত থেকে তুমি হেফাজত করে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, দেশপ্রেমিক আরেকজন নাগরিক তিনবারের মতো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তার জীবনের নেক আমলগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়, ঘরে যা ওই মায়াবী চেহারাগুলো আর দেখি। আল্লাহ, বাবা কাঁধে গুলি নিয়ে আমাকে মানুষ বানাইছে, রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য ইনকাম করছে আল্লাহ। জীবনে কোনোদিন ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, দোকানে কিছু খাইতে মনে চাইলো আমার জন্য খায় না, কেউ কিছু দিলে বাবার হাতে আমার জন্য পকেটে করে নিয়ে আসছে আল্লাহ। জনম দুঃখিনী মা আল্লাহ, কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে না। আমার সুন্দরী রুমুনি রূপসী মা বমি করতে করতে কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ। আমি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মা মা স্বাভাবিক চলাফেরা করতে পারে, কখনো মার কলিজায় লাথি মারি মা বসে যায়, মা কখনো শুয়ে যায়, পৃথিবীর কারো কাছে মা ব্যক্ত করে না। আল্লাহ, প্রসব ব্যথা যখন মার শুরু হয়েছে, মা সবার কাছ থেকে ফোন দিয়া বিদায় দেয়, তোমরা আমাকে বিদায় দিও গো, আমার উপরে দাবি দেওয়া ছেড়ে দিও, কারণ গত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি দেওয়া রাখো। কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা বেহুশ হইয়া দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা আমার শিউরি বসে সারাটা রাত কাটাই দিছে, কখনো আমার সিনায় তেল মালিশ করছে, কখনো আমার মাথায় তেল মালিশ করছে। আল্লাহ, কিছুক্ষণ পর পর মা যাই নামাজে দাঁড়াইয়া আমার জন্য মালিকের কাছে দোয়া করছে। এ রব্বে কারীম, বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। বারবার আমাকে বলছে, বাবা কর্মস্থলে গিয়ে কিন্তু আমাকে জানাইও, যতক্ষণ পর্যন্ত তোমার খবর না আসবে রে ততক্ষণ পর্যন্ত তোমার মার মুখে খানা যাবে না। বাড়িতে ফিরতে দেরি হয়ে গেলে ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় নাই। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দেয়া কই, আয় আয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ, আমার কলিজার টুকরা যেন ডাকাতের কবলে পড়ে না যায়, অ্যাক্সিডেন্ট করে যেন ব্যথা না। আল্লাহ, এখনো তো দাঁড়াই থাকি, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয়, কেউ যে আমাকে বিদায় জানাই না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে।
গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। এ মালিক, জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাই, হতে পারে আমার জীবনের আখিরি মোনাজাতে হাত উঠাই। যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে, আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে, কেউ যাবে গুরুস্থানে আমার জন্য গর্ত খনন করতে, কেউ বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ কাটতে, কেউ যাবে বাজারে আমার জন্য নতুন কাপড় কিনতে, ভিতরের মা বোনেরা আমার জন্য গরম পানি বসাবে। দুনিয়ার মানুষ আমাকে গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজাইয়া আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনোদিন আমি আসব না। আল্লাহ চোখের জল দিয়া মানুষ আমাকে বিদায় জানায়। আমার সন্তানদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, স্ত্রীর কান্নায় বিলাপ পড়ে যাবে, রুল পড়ে যাবে, কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না, অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিবে। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কালমাওয়ালা বানাই দিও। ও রব্বে করিম, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত ছুটাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত, মাসুম কোরআনের পাখিদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।